কিন্তু শেখরকে এই যে সে পালিয়ে গেল, যে অফেন্সটা করলো, তার জন্য সে এই যে রাষ্ট্রের ক্ষতি হলো, যে শ্রমিকরা মাঠে, শ্রমিকরা রাস্তা বন্ধ করছে, এটা তো রাষ্ট্রের ক্ষতি। এই ক্ষতির কারণ সে, কাজেই তার বিরুদ্ধে যা মামলা যা করার সেটা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, এবং দরকার হলে ইন্টারপোলে খবর দেওয়া হবে টু গেট আউট অফ। এটা বোধহয় বাংলাদেশে এর আগে কোনোদিন হয়েছে কিনা আমি জানি না। তিনি গাড়ি বিক্রি করেছেন, গাড়ি বিক্রি করেছেন না বাড়িও বিক্রি করেছেন? গাড়ি বিক্রি করছে, এবং স্যার এখন তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন। আমরা আশা করছি যে উনি সুস্থ হবেন তাড়াতাড়ি। আমি অলরেডি সচিব মহোদয়কে বলছি খবর নিতে, যে উনি যাতে পরিচর্যা ভালো হয়, যিনি গাড়ি টাড়ি বিক্রি করে দিয়ে শ্রমিকের বেতন দিচ্ছেন। আর মাহমুদ গ্রুপের 2টি প্রতিষ্ঠানের শ্রমিকের বেতন ভাতাদি পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদেরকে নগদ সহায়তা বাবদ 11 কোটি টাকা ছাড়করণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে তরফ থেকে। তাদের বলে টাকা পয়সা তাদের আছে কয়েকটি ব্যাংকে, 2টি ব্যাংকে বোধ হয় টাকা আছে, সেটা বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় দেওয়া হয়েছে। সো ওই গ্রুপের শ্রমিকরা, তাদের আশা করি তারা ঈদের আগে পয়সাটা পেয়ে যাবেন। এটা হচ্ছে মাহমুদ জিন্স, তাদের 2টি প্রতিষ্ঠান। স্টাইল ক্রাফট অ্যান্ড ইয়াং ওয়ান বিডি লিমিটেড বেতন ভাতাদি পরিশোধের জন্য মালিক শ্রমিকদের নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আজ একটি সভা হয়েছে। সভায় শ্রমিকদের পাওনাদি পরিশোধের বিষয়টি নিষ্পত্তি হয়েছে। সো যে কটা আমরা খুব কনসার্ন ছিলাম 5টি, সে 5টি নিষ্পত্তি হয়েছে। বাকিরা তাদের বেতন ভাতা দিচ্ছে বলে আমাদের কাছে এই নিউজটা এসছে। কাজে আমি শ্রমিক ভাই বোনদের বলছি, আমরা আমাদের সর্বতর চেষ্টা করেছি, আপনারা পেয়ে যাবেন যার যেটা পাওনা, আর বাকিদেরটা আপনারা ডেফিনেটলি পেবেন। যদি না পান তাহলে আজকে মধ্যে বা কালকে আমরা সকালে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবো। এখন পর্যন্ত আমাদের কাছে নিউজ নেই, আমাদের কাছে প্রায় সবগুলো অলমোস্ট অল সলভড, অলমোস্ট। হুলিয়াতে এখন আমরা জারি করবো, কারখানা বন্ধ। জি না, এই টাকা তো আমরা দিয়ে দিয়েছি, এখন ব্যাংকের প্রসেস, ওর টাকা তো আমরা দিয়ে দিয়েছি অলরেডি বিজেএমইকে। যেটা কথা বলছেন রোয়ার, শেখরটা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শেখরকে এই যে সে পালিয়ে গেল, যে অফেন্সটা করলো, তার জন্য সে এই যে রাষ্ট্রের ক্ষতি হলো, যে শ্রমিকরা মাঠে, শ্রমিকরা রাস্তা বন্ধ করছে, এটা তো রাষ্ট্রের ক্ষতি। এই ক্ষতির কারণ সে, কাজেই তার বিরুদ্ধে যা মামলা যা করার সেটা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, এবং দরকার হলে ইন্টারপোলে খবর দেওয়া হবে টু গেট আউট অফ। এখন আর কেউ নাই যে দিচ্ছে না। যদি আমাদের কাছে এরকম রিপোর্ট আসে তাহলে তারটা যারা দিয়েছে তারা যদি আমাদের বিদেশে যেতে চায় তাহলে আমাদের পারমিশন যদি দরকার হয়, সচিব সাহেবকে বলা আছে, সে যদি ক্লিয়ার হয়ে থাকে ইউ ক্যান গো, বাট আদারওয়াইজ নট। তো এটা থাকবে। আর লাস্টে যে কথাটা আমি বলার চেষ্টা করছি আপনাদেরকে, যে আমরা এই মন্ত্রণালয় আমরা কিন্তু এই পর্যন্ত চেষ্টা করেছি যে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা যাতে পাওয়া যায়। কিন্তু আমি যতটুকু জানি যে এই ঈদে অন্যান্য ঈদের থেকে অনেক ভালো। এখানে কয়েকটি মাত্র আছে, অনেক আমাদের দেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে, অনেকে ভালো করছে, অনেকে না, তারা ভালো করছেন, তাদের কিন্তু কমপ্লেন আমাদের কাছে আসে না। দে আর ডুইং গুড, এবং এই ইন্ডাস্ট্রিটা বসে যায়নি, ইট ইজ ইনক্রিজিং। 13% গ্রোথ হয়েছে। সেই গ্রোথটা ভালো যারা কারখানা চালাচ্ছে তাদের জন্য হয়েছে, নট লাইক দিস। এনারা তো আমার মনে হয় শৌখিন, একটা ইন্ডাস্ট্রি করার কথা করলেন, ব্যাংক থেকে টাকা নিলেন, তারপর যাতে হয়েছে। একটি ব্যাংকের এমডি সাহেবকে আমি সম্বোধন করছি, কোন ব্যাংক? প্রিমিয়াম ব্যাংকের এমডি সাহেব যদি এই কথা শোনেন, অথবা যিনি আছেন ওই ব্যাংকের, আপনি এই টাকাটা রিলিজ করতে হবে আপনাকে। আপনি যদি এই টাকাটা রিলিজ না করেন, আপনার ব্যাংক দিতে মানা করছে, তাহলে আপনি এর জন্য দায়িত্ব নেবেন, অ্যান্ড আই উইল পুট এ ক্রিমিনাল অফেন্স অন ইউ। টাকা আমরা দিয়েছি, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাড় করানো হয়েছে, প্রণোদনার টাকা না ওটা,
প্রণোদনার টাকা দেওয়া হয়েছে। লোন অ্যাডজাস্ট করে যদি এই ওনাদের লোন অ্যাডজাস্ট করার এখন কোনো প্রভিশন নাই। বোনাস বেতন দিতে হবে। এটা এটা সরকারিভাবে আমরা বের করে দিয়েছে টাকাটা। আপনারা এতদিন লোন দিয়েছেন, তখন মনে ছিল না। এখন এই টাকা শ্রমিকদের টাকা, আপনারা শ্রমিকদের কাছে এটা দেবেন টাকা। যদি না দেন তাহলে আপনিও আছেন, আমিও আছি, যদি বেঁচে থাকি, উইল টেক অ্যাকশন অ্যাবাউট দ্য ব্যাংক, অ্যাবাউট দ্য ব্রাঞ্চ, অ্যান্ড অ্যাবাউট দি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড দি ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।